জানতে চাচ্ছি কাজ করে কেমন লেগেছে, এবার সিনেমা কয়টা আসছে? একসাথে বলি সবাইকে, হ্যাঁ শুরু করব। রোল। ওমর সিনেমা আমরা ইতিমধ্যে জেনে গেছি যে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় একটি ছবি। এই ছবিটি একটি পারিবারিক ছবি, একটি সামাজিক ছবি, বাসার পরিবার পরিজন নিয়ে দেখার মতো একটা ছবি। এই ছবিটা আবর্তিত হয়েছে যে গল্পটা নিয়ে, সে গল্পটা আমাদের পরিচিত কোনো গল্প নয়। এই গল্পটি একটি অপরিচিত গল্প। এই ছবিতে যে ৩-৪ জন মুখ্য ভূমিকা অভিনয় করেছে তার মধ্যে আমি একজন অভিনেতা। তো এই অভিনয়ের মধ্যে আমরা প্রায় ১.৫ মাসের প্রস্তুতি আছে আমাদের এই ছবিটাতে, যেটা সচরাচর হয় না। যে এই ছবিটা করতে গিয়ে আমরা রিহার্সেল করেছি রীতিমতো। এক একজন অভিনেতা অভিনেত্রী কয়েকবার করে কয়েকদিন করে রিহার্সেলে উপস্থিত হয়েছে এবং পরবর্তী সময়ে আমরা যখন ছবিটা শ্যুট করতে যাই, ছবিটার শুটিংয়ে আমরা যখন যাই তখন কিন্তু কোনো কিছুই আর চিন্তা করতে হয়নি, শুধুমাত্র অভিনয়টা করা ছাড়া। তার কারণ হচ্ছে এটা টেবিল ওয়ার্ক, এটার প্রি প্রোডাকশনগুলো আগে থেকে করা হয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের অভিনেতা অভিনেত্রীদের এটা খুব সহজ কাজ ছিল। আমরা কি ডেলিভারি দেব, কোথায় দাঁড়াবো, কি কম্পোজিশন হবে, এগুলো আগে থেকে সমস্ত কিছু ঠিক করা ছিল। পরবর্তী সময়ে আমরা শুধু মনোযোগ দিয়ে অভিনয়টা করেছি ক্যামেরার সামনে। রিহার্সেলের সময় শুধু ক্যামেরাটা ছিল না, তাছাড়া আমরা পুরোটাই ওই যা ধরেন মিউজিকের যে সাপোর্ট পাওয়া, অভিনেতা অভিনেত্রীদের যে পার্শ্ব অভিনেত্রীরা কীভাবে সংলাপ বলবে, সেই বিষয়গুলো আমাদের আগে থেকে জানা ছিল এবং এটা প্র্যাকটিস করা ছিল। সেই কারণে আমরা বলতে চাই যে আমাদের প্রস্তুতিটা খুব ভালো ছিল, আমরা শুটিংটা খুব ভালোভাবে করেছি, আমাদের প্রি প্রোডাকশন যেহেতু ভালো ছিল, পরবর্তী সময়ে এডিটিং এবং অন্যান্য সাউন্ডের কাজ, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, কালার কারেকশনের কাজ, সমস্ত কিছুই সবচাইতে ভালো যে জায়গাগুলো সেখান থেকে করা হয়েছে। সুতরাং দর্শক তার চোখে ভালো লাগবে, তার মনে ভালো লাগবে এমন একটা ছবি ওমর যারা দেখবে তারা উপভোগ করতে পারবে। আমাদেরকে একটু বলা যায় যে এবার আপনার কয়টা সিনেমা? আমার এই ঈদে এখনকার পর্যন্ত জানা মতে আমার 3টা ছবি মুক্তি পাচ্ছে। প্রথম হচ্ছে ওমর মুক্তি পাচ্ছে, দ্বিতীয় সোনার চন নামে একটি ছবি আছে যেটাতে জাহিদ হোসেনের পরিচালনা, এটি মুক্তি পাবে, এবং কামরুজ্জামান রোমানের পরিচালনায় লিপস্টিক নামে একটি ছবি মুক্তির প্রতীক্ষায় আছে। এই 3টি ছবি, 3টাতে আমি 3 ধরনের চরিত্রে অভিনয় করেছি। একটার সঙ্গে আরেকটার কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। আমি এখানে অ্যান্টাগনিস্ট চরিত্রে অভিনয় করেছি একটি ছবিতে, আর এই ছবিটাতে এটা প্রোটাগনিস্ট, এটাকে অ্যান্টাগনিস্ট বলা যাবে না। আর লিপস্টিক ছবিটাতে আমি যে অভিনয় করেছি সেটা একটা মুখ্য চরিত্রে অভিনয় করেছি। এটাতে কমেডি আছে, সঙ্গে সঙ্গে সিরিয়াস আছে, মানে একটা চরিত্রের যতগুলো শেড থাকতে পারে আমি শেডগুলো দেওয়ার চেষ্টা করেছি লিপস্টিক মুভিতে। সুতরাং আমি মনে করি যে 3টি ছবি দর্শক 3 রকমের আনন্দ পাবে। আমার অভিনয়ের ক্ষেত্রে আমি 3 রকমের আস্বাদ আমি দিতে পারবো দর্শককে। এই ব্যাপারে আমি সর্বশেষ একটা জিনিস জানতে চাচ্ছি যে এবার আমাদের আছে কিনা, জিনিসটা কি প্রযোজক এবং পরিচালক? এটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এখন আমাদের মূল অনুষ্ঠানের সময় আমরা রাজের কাছ থেকে জানতে পারলাম যে 2টি সিনেমা ঈদ কেন্দ্রিক প্রস্তুতি নিয়ে তৈরি হচ্ছিল, তার মধ্যে একটি ওমর আর একটি হলো রাজকুমার। আর যে বাকি ছবিগুলো এসেছে এগুলো নানান রকমভাবে এসেছে, ঈদকে উপলক্ষ করে এসেছে। কারণ আমরা গত কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে সমস্ত ছবিগুলো ঈদে হিট হয় সেই ছবিগুলোর নাম সারা বছর
বছর জুড়ে থাকে। দুই ঈদে প্রায় 10 থেকে 15টি ছবি গত বছর মুক্তি পেয়েছিল। এবার এর সংখ্যা আরও বেশি দাঁড়িয়েছে। এই ঈদে 10 থেকে 12টি ছবি মুক্তি পাচ্ছে। আগামী ঈদেও হয়তো এইরকম সংখ্যায় মুক্তি পাবে। সুতরাং আমি বলতে চাচ্ছি যে ট্রেন্ডটা শুরু হয়েছে গত কয়েক বছর ধরে ঈদকে মুক্তি দিয়ে, ঈদকে উপলক্ষ করে ছবি মুক্তি দেয়া। সেই ক্ষেত্রে কিছু ভালো ছবিও তৈরি হচ্ছে। সব ছবি যে ভালো তা না, কিছু খারাপ ছবি হচ্ছে, ভালো ছবির পরিমাণটাও কম না। সুতরাং এখানে হলের যে বিষয়টা, হল মালিকরা এই ছবির যে ব্যবসায়িক সাফল্য এটা দেখে আরও অনুপ্রাণিত হবে। আমরা লক্ষ্য করছি যে সিনেপ্লেক্সের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, সিনেপ্লেক্সের সংখ্যা কমছে না, সংখ্যা কমে গেছে। কিন্তু তথ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকার এবং বেশ এটাকে কি বলবো, এটা ব্যক্তিগত পর্যায়েও অনেকগুলো ছবি, অনেকগুলো হল তৈরির ক্ষেত্রে নানা রকমের চেষ্টা প্রচেষ্টা চলছে। সুতরাং আমি মনে করি যে ছবিগুলো মুক্তি পেলে, ব্যবসার সফলতা যদি দেখে, তাহলে হল মালিকদের ক্ষেত্রেও হল পুনর্নির্মাণ এবং হল পুনর্বিন্যাসের ক্ষেত্রে এটি একটি বড় ভূমিকা রাখবে। ধন্যবাদ।